পুরান ঢাকার বংশালের সাদেক টাওয়ারে ফ্ল্যাট কেনাকে কেন্দ্র করে বিপাকে পড়েছে এক পরিবার। অভিযোগ উঠেছে, ফ্ল্যাট বিক্রির পরও রেজিস্ট্রেশন দিতে গড়িমসি করছে মালিক। ভুক্তভোগী হাসিবুর রহমান হাসিব ও তার সহধর্মিণী নিশাত জানান, তারা স্বামীমারা পুতুলের কাছ থেকে সাদেক টাওয়ারের 6 তলার একটি ফ্ল্যাট ক্রয় করেন। ফ্ল্যাটটি কেনার পর প্রায় 15 লাখ টাকা ব্যয়ে ডেকোরেশন করেন তারা এবং সেখানেই বসবাস শুরু করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ফ্ল্যাটটির রেজিস্ট্রেশন দিতে নারাজ বলে অভিযোগ করেন মালিক নিশাত ও হাসিব। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ভুক্তভোগীদের দাবি, ফ্ল্যাট থেকে জোরপূর্বক বের করে দেওয়ার জন্য তাদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে 2 শিশু সন্তান সহ মানবেতর জীবনযাপন করছেন তারা। এই ঘটনায় প্রশাসন ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবারটি। এ বিষয়ে অভিযুক্ত স্বামীমারা পুতুলের বক্তব্য পাওয়া যায়নি। আমি নিশাত জাহান, ফ্ল্যাটের বায়না সূত্রের মালিক। তো ফ্ল্যাটের যে ওনার নাম হচ্ছে পুতুল আপু। আমাদের পারিবারিক রিলেশন ভালো থাকার কারণে ওনার থেকে আমি ফ্ল্যাটটা অক্টোবর মাসে কিনে নেই। তো আমি 30 লক্ষ টাকা তাকে নগদ দেই। আর এটা আমি কোনো বায়নার কাগজ করিনি, বিকজ অফ তার সাথে আমার রিলেশন ভালো ছিল। আর পরবর্তীতে আমাদের কথা ছিল আমরা রেজিস্ট্রি বুঝে নিব, বাকি টাকা ওনাকে বুঝিয়ে দেবো। এখন 3 মাস পর উনি এসে আমাকে ফ্ল্যাট কোনোভাবে বুঝিয়ে দিতে চাচ্ছে না। উনি আমাকে পারমিশন দিয়েছিল ডেকোরেশন করার জন্য, আমি করেছি। এখন উনি বলতেছে উনি ডেকোরেশনের টাকাটাও ফেরত দেবে না, আমাকে 30 লক্ষ টাকাই ফেরত দেবে এবং উনি বাকি কোনো কিছু আমাকে ফ্ল্যাটের রেজিস্ট্রিও দিবে না। উনি আমাকে জোরপূর্বক এগুলো বলতেছে এবং বিভিন্নভাবে বিএনপির নেতা দিয়ে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, প্লাস আমাদের পানি কারেন্ট বন্ধ করে দিচ্ছে। আমার 2টা ছোট বেবি, একজনের বয়স 3, একজন 4 বছর। তো 2টা বেবি নিয়ে আমি খুবই বাজে অবস্থায় বিলং করতেছি। আমার এখানে আইপিএস থাকার কারণে আমি 24 ঘন্টায় হয়তো 6 ঘন্টা ব্যাকআপ পাচ্ছি, বাট তারপর কিন্তু আমি আর কোনো ব্যাকআপ পাচ্ছি না। এখন আমি বাথরুম থেকে শুরু করে কাপড় ধোয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া সকল কিছুরই কষ্টে আছি। রোজা রমজানের মাসে ওনারা আমাকে যে কোনো সময় হ্যারাস করতেছে পানি এবং কারেন্ট বন্ধ করে দিয়ে। আর ইভেন উনি ফ্ল্যাট আমি বায়না সূত্রে মালিক থাকাকালীন অবস্থায় আরেকজনের কাছে ফ্ল্যাটটা সেল করে দিয়েছে। এখন আমাকে বের করার জন্য ফ্ল্যাট থেকে বিভিন্ন ফোন দিয়ে আসতেছে, একসাথে সবার সাথে বিএমপির আশপাশে কিছু নেতা আছে, আমি নাম উল্লেখ করতে চাই না। ওনার একটা ভাই আছে, ওনার নাম চান, উনি আমাকে হুমকিও দিয়েছে, আমার হাজব্যান্ডকে হুমকি দেওয়ার কারণে আমি বংশাল থানায় জিডি করেছি। বাট ওসিদের আমি কোনো তৎপরতা বা ওখান থেকে থানা পর্যায়ে আমরা তেমন কোনো সাপোর্ট পাচ্ছি না, আমরা তেমন কোনো তৎপরতা পাচ্ছি না। আমরা এখন নিরুপায়, আমরা সরকারের কাছে সাহায্য চাচ্ছি।